এই হচ্ছে সেই ডোরাডে মাছ যেটা আমি আগের সপ্তাহ শনিবার, তার আগের সপ্তাহ শনিবার কিনেছিলাম অ্যাকচুয়ালি। এই যে দেখো মাছটা এরকম দেখতে। আর এটা আমি 2 সপ্তাহ ধরে ফ্রেশ মাছ কিনলাম, কিনে এনে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। 2 সপ্তাহ পর এখন আবার ডিফ্রস্ট করে আবার সেটাকে বানাচ্ছি। অনেকে কমেন্ট করেছে জাস্টিস ফর ডোরাডে মাছ, সত্যি খুব ইনজাস্টিস হয়েছে। আজকে জাস্টিস উইল বি সার্ভড। আমি এই মাছটা বানাবো এখন। আর এইটা হচ্ছে আমার সেই কাঁচি। মাছটা কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম, মাথাটা বাদ দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে 2 সপ্তাহ পুরনো হয়ে গেছে মাছটা। যদি ফ্রেশ খেতাম তাহলে মাথাটা ট্রাই করতাম। ইউজুয়ালি আমি ফ্রোজেন মাছের মাথাটা বাদই দিয়ে দিই। সিম্পল একদম হচ্ছে যেটা আমাদের বাঙালিদের মাছের কালিয়ার রেসিপি, সেটাই বানাবো। তো সেটা আমি আলাদা করে ডিটেলে আর দেখাচ্ছি না, তোমাদেরকে একদম লাস্টে বলবো যে মাছটা কেমন খেতে। দেখে আমার মনে হলো অনেকটা ভেটকি মাছের মতো হবে, তো হয়তো কাঁটা কম হবে, দেখা যাক। ফাইনালি ডোরাডে মাছ রেডি। আমি একদম লেজার পিসটা নিয়েছি, কিন্তু মাছটায় কাঁটা নেই। আমি যা দেখলাম এটা পুরো ভেটকি মাছের মতো, খুবই ভালো খেতে। আর একটু মানে মিষ্টি মিষ্টি খেতে, মানে আমাদের যে রুই মাছ বা কাতলা মাছের মতো টেস্ট, অথচ কাঁটা নেই। তো খুবই ভালো। থ্যাঙ্কস ফর সাজেস্টিং। এটা আমাকে আমার অফিসে শুভজিৎ বলে একটা ছেলে আছে, ও সাজেস্ট করেছিল। তো আমি জানি না শুভজিৎ দেখছে কিনা, বাট থ্যাংক ইউ। আমি ডেফিনেটলি এই মাছটা আবার কিনবো। তো খুব ভালো লাগলো মাছটা।